নাই। কি রে, কি হচ্ছে বলতো? আরে কি আর হবে, অবস্থা খুবই ভয়াবহ। মাত্র 30 মিনিট সময় আছে, তার মধ্যে অলরেডি কয়েক মিনিট চলে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি না বুঝতে পারতেছি না 30 মিনিট মানে কি? কিসের 30 মিনিট? আরে সাব্বির ভাই সহ পুরো পরিবারকে নাকি পুলিশের হাতে দিয়ে দিবে, এই জন্য 30 মিনিট সময় দিছে। তার মধ্যে অলরেডি কয়েক মিনিট চলে গেছে। যা করার এর মধ্যে করতে হবে। আমি বুঝলাম না, বিয়ে করলো সাব্বির মিথিলাকে, এখানে পুরো পরিবারের সাথে পুলিশের কি সম্পর্ক? আরে টাকার লোভে নাকি সাব্বির ভাইকে চাচা চাচি মিথিলার পেছনে লেলিয়ে দিয়েছে। এই কথা বলেছি মিথিলার? হ্যাঁ হ্যাঁ, উনি নাকি আসার সময় পুলিশকে ফোন দিয়ে এসেছে, আর বলছে পুরো পরিবারকে নাকি দোষী করে পুলিশে ধরাই দিবে। আচ্ছা দাঁড়া, আচ্ছা আমাকে একটা কথা বলতো, মিথিলার বাবার কি অনেক সম্পত্তি? উনি কি অনেক টাকা পয়সার মালিক? টাকা পয়সার মালিক হতে পারে। ও, মিথিলার বাবার সাথে তোর কথা হয়েছে? আরে মিথিলার বাবার সাথে আমার কেন কথা হবে? ওই লোক ড্রয়িং রুমে বসে বলতেছে আমি পুরান ঢাকার ব্যবসায়ী, আমার নাম মফিজুর রহমান ওরফে মফিজ, এইসব বলাবলি করতেছে। তুই কিভাবে জানিস যে ওর বাবা পুরান ঢাকার ব্যবসায়ী? আরে উনি ড্রয়িং রুমে বসে এটা বারবার জানান দিচ্ছে। কি বারবার বলতেছে? আরে বারবার বলতেছে আমি মফিজুর রহমান ওরফে মফিজ, পুরান ঢাকার ব্যবসায়ী। কি মাহফুজুর রহমান না মফিজুর রহমান? মফিজ মফিজ মানে কি? পুরান ঢাকার ব্যবসায়ী না মফিজ? আরে দাঁড়া দাঁড়া, আমার তো মনে হয় যেহেতু বারবার বলতেছে, এত ভয় পাওয়ার কিছু নাই। ওই কথাই আছে না, যত গর্জে তত বর্ষা না?